এবং ব্যক্তিগতভাবে ভাই আপনি একটু পিছিয়ে যান, আমরা একটু সামনে যাই একটু আমাদের উপস্থিত ভাই ভাই দেখছেন দেখেন দেখেন তো ভাই ভাই আমাদের মধ্যে কাউকে বেশি ভালোবাসা থাকতে পারে, বেশি ভালোবাসা থাকতে পারে, কিন্তু সর্বশেষ আমাদের ঠিকানা ধানের শীষ এবং বিএনপি। আজকে যারা মান অভিমান করে দূরে সরেছেন, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের ছোট ভাই হিসেবে সন্তান হিসেবে বলে যেতে চাই, আপনারা যত দ্রুত পারেন মান অভিমান ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে পক্ষে ভাই
আমরা সরাসরি যুক্ত হয়েছি নওগাঁ মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায়। আপনারা দেখছেন দুই পার্শ্বে শত শত মানুষ। এই মানুষগুলো এসেছে নওগাঁ মান্দা উপজেলার বিএনপি ধানের শীষে মনোনীত প্রার্থী এবং মনোনয়ন যাকে দিয়েছেন ডক্টর ইকরামুল বারী টিপুর আজকে নির্বাচনী প্রচারপত্র বিলি এবং ধানের শীষের জনমত গঠনের জন্য মিছিলের কথা রয়েছে। এই সমাবেশের পরই মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন এই মুহূর্তে বক্তব্য রাখছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ ভাই, আরও রয়েছেন মান্দা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনি আমরা যে একটু দেখেন দূরে দেখাই যে মান্দা ফেরিঘাট অঞ্চলটি আজকে মানুষে এত মানুষ হয়েছে ধানের শীষকে ভালোবেসে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবেসে এবং দেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দীর্ঘ 17 বছরের যে জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশের মানুষের কথা বলেছেন, দলের নেতাকর্মীর কথা বলেছেন এবং বলেছেন সাধারণ মানুষের কথা, সেই কথা ভালোবাসার টানে আজকে ছুটে এসেছেন এইখানে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক যুবদলের সভাপতি বাইজিদ হোসেন পলাশ। আমার ব্যক্তিগত চাওয়ার কিছু নাই, আজকে আমাদের দল যা চাইবে আমাদেরকে, আমি দল যদি করে থাকি তাহলে আমাদের সেই দলের সিদ্ধান্ত মানতেই হবে। এই জন্য আমি অনুরোধ করব, দলের একজন কর্মী হিসেবে আমি অনুরোধ করব, আজকে যারা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা থেকে দলের আমাদের সিদ্ধান্তের বাইরে দিয়ে কাজ করার চেষ্টা করছে, আমি সকলকে অনুরোধ করব অনেক বিলম্বে এগুলো বাদ দিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে আপনারা কাজ করবেন। এখানে প্রার্থীকে এটা একজন দলের কর্মী হিসেবে আমাদের দেখার কিছু নাই। দেশ নায়ক তারেক রহমানের সেখানে সেখানে মনোনয়ন দিয়েছে, তাদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আজকে শুধু মান্দা নয়, আমাদের নওগাঁ জেলায় যে সকল জায়গায় প্রার্থীকে দেশ নায়ক তারেক রহমান মনোনয়ন দিয়েছে, তাদের পক্ষে একজন দলের কর্মী হিসাবে আমাদের কাজ করার দায়িত্ব। যদি আমরা বলে এই প্রোগ্রাম মেনটেন না করি তাহলে এই দলের দল করার অধিকার তাও থাকবে না। আমি সকলকে এই নির্বাচন আমাদের নেতাদের তারেক রহমান আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন যে সামনের যে নির্বাচন, এই নির্বাচন অনেক কঠিন নির্বাচন। এই জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে দেবে যারা দূরে আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো অনতিবিলম্বে আপনারা আসুন, ধানের শীষের প্রার্থীর পক্ষে আপনারা সকলে কাজ করুন, মাঠে কাজ করুন। আজকে আমাদের অনেক কাজ, সামনে আমাদের অনেক কাজ রয়েছে এই নির্বাচনে বিজয় হতে গেলে। এই জন্য আপনারা সকলে এই ধানের শীষের প্রার্থীর পক্ষে যারা অপেক্ষা বিভাগের পক্ষে আপনারা আপনাদের প্রাণপণ দিয়ে আপনারা কাজ করবেন এবং ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, এই নির্বাচনে এই মান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আপনারা কথা দেন যে এই আসনটি আমাদের দেশ সরকার তারেক রহমানকে আপনারা ভয় দিতে পারবেন কিনা? আমরা এবং তারেক রহমানকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ। সবাইকে আবার সালাম দেবে ধরে আমার কথা শেষ করতে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য করছি বেগম খালেদা রাষ্ট্রপতি জনাব তারেক রহমান রাষ্ট্রপতি মান্দা ধানের শীষের কান্ডারি আপনাদের আমাদের সকলের প্রান্তীয় নেতা সকলের নেতা জনতা বাচ্চারি কমান্ডারের জুমাও
এই মুহূর্তে বক্তব্য রাখছেন নওগাঁ মান্দা 49 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর ইকরামুল টিপিউ। তিনি আগত নেতাকর্মী এবং যারা ধানের শীষের টানে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের জন্য আদাব জানাই। প্রিয় ভাই বোনেরা, একটা গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা এখানে জনসমাবেশে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের গণমানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, কঠিন চ্যালেঞ্জের একটা নির্বাচন। ভাইরা আমার, দীর্ঘ 17 বছর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি নাই। আমাদের হাজার নেতা কর্মী বোম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে দিনের পর দিন ঘানি টেনেছে। এমনি মানবতার জীবন যাপনের মধ্যে দিয়ে লড়াই সংগ্রাম আন্দোলনের পৌঁছবে 24 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের মাটিতে একটা নির্বাচনী হওয়ার একটা শুরু হয়েছে। ভাই বোনেরা, এই কারণে এই নির্বাচন যদি আমরা সুষ্ঠুভাবে পালন করতে না পারি, নারী যদি ন্যায্যভাবে আদায় করতে না পারে, তাহলে আবারও বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলবে। তাই এই নির্বাচনকে যথাযথ গুরুত্ব দিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেগুলো দূর করে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের লড়াই নামতে হবে, এই আহ্বান তিনি জানিয়েছেন। ভাই আমার, প্রিয় ভাই আমার, এই কারণে আজকের মঞ্চে দাঁড়িয়ে আমরা বারবার অধিকার আদায়ের জন্য বলেছি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। 3 তারিখে যেদিন মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেই দিন আমি মানব উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল মতিন সাহেব, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ভাইয়ের কাছে ছুটে গিয়েছি, তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি যে আপনারা যেভাবে পরিচালনা করবেন আমি সেইভাবে আপনাদের সঙ্গে থাকবো। আপনারা যেখানে যেভাবে ডাক দিবেন আমি সেখানে সেইভাবে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের প্রতি আবারও আহ্বান রাখতে চাই, ব্যক্তিগতভাবে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা নিষ্ঠুরে সেটা ক্ষমা করে দিবেন। দলের বৃহত্তর স্বার্থে দেশ নেতৃত্বে যেন খালেদা জিয়ার ইজ্জত রক্ষার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মুখ রক্ষার জন্য হলেও আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে এই নির্বাচনের বিজয়
সমর্থন দিতে হবে। আগামী দিনে আমরা এইভাবে ঐক্যবদ্ধ থেকে মামলা খেদমত করতে চাই। আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি এই বাংলাদেশের 11 কোটি মানুষকে ভালোবেসে সমস্ত সুখ শান্তির জলাঞ্জলি দিয়ে এই দেশের মাটিতে পড়ে রয়েছেন। আপনারা জানেন তার মুখের দিকে তাকিয়ে হলো, আমাদের নেতা তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে হলো মামলার সর্বস্তরের গণমানুষের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা আগামী 2000 জাতীয় সংসদ নির্বাচনে দয়া করে তাদের শিখে একটা করে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুখে একটু হাসি ফোটাবেন। তিনি যেন হাসি মুখে মৃত্যুর করে যেতে পারেন, এই দোয়া করবেন আপনারা দয়া করে। আমি আর কথা বলতে চাই না। আগামী দিনে আমার নেতা কর্মী সমর্থক ভাইরা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, কোথাও কেউ গণ্ডগোল প্রচার করার চেষ্টা করে আপনারা তা এড়িয়ে যাবেন। দয়া করে কারোর সাথে কোনো গণ্ডগোল প্রচার করবেন না। আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, সকলকে শান্তির জন্য আহ্বান জানাতে চাই। আপনারা সেই আহ্বান জানাবেন, ঘরে ঘরে যাবেন, মা বোনদের কাছে যাবেন, আমাদের কথা বলবেন, একটি করে ভোট চাইবেন। এই ভোটটা আমার রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি জরুরি ঘোষণা। আগামীকাল নারায়ণপুর মাঠে বিশাল নির্বাচনী জনসভা হবে। সেই নির্বাচনী জনসভায় আপনারা সকলে উপস্থিত হয়ে জনসভাতে সাফল্যমণ্ডিত করবেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় মানুষ, চট্টগ্রামের বড় ভাই, মানববন্ধন বিএনপি সাবেক সভাপতি জনাব ফখরুল রহমান ভাই। আজকের এই নেটওয়ার্ক বিতরণের গণরণীতে এই সমাবেশে উপস্থিত ধানের শীতের কান্ডারে মান্দা উপজেলার কৃতি সন্তান, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ডাক্তার রেখামুর নেতৃত্ব এইখানে উপস্থিত নওগাঁ জেলার সম্মানিত সাবেক সদস্য সচিব জনাব পলাশ, এইখানে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক করলেন সহ সম্মানিত ব্যক্তিবৃন্দ, সুধী মন্ডলী, আমার 17 বছর কথা বলতে পারেন নাই, সুযোগ এসেছে কথা বলার, ভোট দিতে পারেন নাই, সুযোগ এসেছে ভোট দেওয়ার। সেই চিন্তা প্রত্যেক নেতৃবৃন্দের আমার বক্তব্য অনেক শুনেছেন, বক্তব্য আমি দিতে চাই না, শুধু আপনাদেরকে পরামর্শ দিতে চাই। ধানের শেষ যেখানে আমরা আছি সেখানে এই কথাটি যেন আমরা ভুলে না যাই। প্রত্যেক নেতৃবৃন্দের এই ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের প্রান্তে নেতা জনাব তারেক রহমান তার হাতে ধানের শীষ দিয়েছে, তার পক্ষে আমরা কাজ করবো। এই কারণে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যতদিন নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের সবার থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আহ্বান আপনাদের প্রতি রইল।